আমার মেয়ে মরেছে 1 মাস হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখন তো কোনো বিচার পাইনি। সরকার কোনে আছে, সরকারের জনগণ কোনে আছে। বাংলা থেকে দর্শক, আপনারা জানেন গত কিছুদিন আগে ছোট্ট শিশু জুইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তাকে ধর্ষণ করা হয়েছে, যে ব্যাপারটি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পাবনার চাঁদপুর উপজেলা থানা থেকে, সেখানে আমরা জানতে পেরেছি যে যারা আসল খুনি কিংবা যারা প্রকৃত খুনি তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে, যে বিষয়টি জানিয়েছেন এই অত্র এলাকাবাসী। আমরা জানতে পেরেছি এই এলাকায় আজকে আয়োজন করা হয়েছে মানববন্ধন, এবং মানববন্ধনের মাধ্যমে তারা এই প্রতিবাদ জানাচ্ছে এবং প্রকৃত খুনিকে ধরার জন্য তারা প্রশাসনের কাছে আবারও আবেদন জানাবেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি কথা বলতে চাই যিনি ভিকটিম, তার মা রয়েছে, একেবারে ছোট্ট শিশু, যার কারণে এই ব্যাপারটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আমার মেয়ে মরেছে 1 মাস হয়ে যাচ্ছে, আমরা কিন্তু এখন তো কোনো বিচার পাইনি। সরকার কোনে আছে, সরকারের জনগণ কোনে আছে। সরকার যাদেরকে রাখিছে, পুলিশের টাকা খাওয়ার জন্য রাখিছে, আমাদের কোনো কাজ করবি নয়। আমরা কি যাদের লোক নাই, যাদের টাকা নাই, তারা এমনি মরবি, তারা সাধারণ বিচার চাই। আমরা বিচার চাই, শুধু বিচার যাতে হয় যাব না। আমার মেয়ে মারিছে, আমরা সঠিক বিচার পাইছি, আমরা তো এই পর্যন্ত বিচার পাইনি। আমরা বিচার চাই, আমার মেয়েকে তো মেয়ে যেভাবে মারিছে ওরকম বিচার চাই আমি। আমার মেয়ে ধরেন যে ওই ভাবে আসছিল, শ্যাম জানে। এখন শ্যাম ধরেন যে ওর সাথে আসছিল, শ্যাম এক জিজ্ঞাসা করলি পারে বাইর হয়ে যাবে, কিন্তু ওই শ্যামের নানির বাড়ি, শ্যামের মামা তো বোনকে কুটুন ঠিক যাবি দিচ্ছে না। ওই ছোট মেয়ে আমার ভাইদের সাথে আসছিল। আপনার মেয়ের নাম কি ছিল? জুই। বলেন। জুই আসছিল 6 বছরই বয়স, 6 বছর ধরেন তো 6 মাস কিংবা 7 মাস এরকম বয়স হচ্ছে ওর। আমার মেয়ে মারিছে, এখন উপরে আল্লাহ জানে, এটা তো আমরা জানিনি, এখন ওই শ্যাম জানে। আমরা পাইছি ভুট্টার ভুঁয়ে ধরেন যে পরনে হাফ প্যান্ট আসছিল, প্যান্ট দিয়ে গলায় মরণ দেওয়া ছিল, আর মুখটা যে ধরেন যে অ্যাসেটের মতো একটা জিনিস দিয়ে মুখটা পুরা দিছে মুখটা এটুক রয়েছে শীত হয়ে হাতটা ভেঙে দিয়েছে, দিয়ে মাটির সাথে শোয়াই দিয়েছে। শ্যামে যে আমার পাশের বাড়ির উল্লাপি কারুক দেখে না, মুখ ঢাকা ছিল, কিন্তু আর এইগুলি নাম দিছে শ্যামের মা। শ্যাম এখন কোথায় আছে? শ্যাম এখন ওই যে শিশু হাসপাতাল আছে, ওখানে আছে। তাহলে তো তাকে তো ধরাই হয়েছে, তাকে ধরা হয়েছে, ওর মালিজার দিয়েছে, কিন্তু শ্যামই সত্যি ঘটনা কই পারবি। শ্যামে জিজ্ঞাসা করলে পারে ও বলতে পারবে আর কে কে আসিল, কিন্তু যেগুনি ধরা হয়েছে এগুলো তো শ্যামের মা বলিছে, শ্যাম তো বলে নাই। সঠিকভাবে যদি শ্যামকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে সত্য তথ্যটা বের হয়ে আসবে, আসল খুনিরা বের হবে। হ্যাঁ, শ্যামকে জিজ্ঞাসাবাদ করলে পারে শ্যাম বলতে পারবে, কিন্তু কি বলতে পারবে? শ্যাম দান বলতে পারবে যে কারা এর সাথে জড়িত, মানে আসল খুনি কে। কিন্তু শ্যামেক লিজা আগে ধরেন থুয়াইছে, কিন্তু শ্যামের মা এই যে এইসব ছালপালের নাম দিছে। আচ্ছা, মানে আপনারা এখন কি দাবি করছেন? আমরা দাবি করতেছি সঠিক বিচার চাই, সঠিক লোকে ধরি বিচার চাই আমরা। যাদের ধরছে তারা কি সঠিক না, তারা সঠিক শ্যাম বলতে পারবে। আর আমার খালাতো ভাই ওরাই মানুষ করেছে, ও কিন্তু এইভাবেই করতে পারবি কোন আপনারাই কোন। আচ্ছা, আরো খুনি কি আছে যারা বাইরে ঘোরাফেরা করছে, অর্থাৎ আইনের হাতে ধরা পড়েনি? আইনের হাতে ধরা পড়ে এখনো আছে, শ্যাম বলতে পারবে যে কোন কে করেছে, শ্যাম তো সাথে আসিল, শ্যাম বলতে পারবে। তার মানে আপনারা ধারণা করছেন যে সিয়ামি এটার সঙ্গে জড়িত এবং সিয়ামি বলতে পারবে আসল খুনি কারা। উপরে আল্লাহ দেখিছে, ধরেন শ্যাম আসিল, শ্যাম জানে, তার আমরা তো জানি না। আচ্ছা, সিয়ামের বয়স কত হবে? শ্যামের বয়স ধরেন 13-14 বছর হবে। তার মানে একেবারে কিশোর। 15 বছর কিশোর। কিন্তু ও কিশোর হলে কি, আমার বাচ্চা আমি মারিছে তখন মনে আসিল যে আমি একটা বাচ্চা আর একটা বাচ্চা মারতেছি, তখন মনে আসিল। এখন বাচ্চা হোক আর যাই হোক, কিন্তু আমার এটি বিচার চাই। এটা কি শুধু খুন নাকি ধর্ষণ করার পর খুন করা হয়েছে, কোনটা মনে করেন? এখনো ধরেন যে রিপোর্ট বাইর হয় নাই, আমার মনে হচ্ছে যে আমার মেয়েকে এমনি খুন করা হয়েছে। মানে ধর্ষণের করা হয়নি, বা আমার মেয়ে মনে হয় ধর্ষণ করা হয়নি, তারা চেষ্টা করেছিল।
এর আগের একটা স্টেটমেন্টে আপনারা বলেছিলেন যে তার কিছু ইন্টারনাল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছু দাহ্য পদার্থ পাওয়া গেছে, তো এটার কি বলতে চাচ্ছেন আপনারা? ধরেন দাহ্য পদার্থ পাওয়া গেছে কি জন্য, ধরেন যে মিগদাস যখন ওরকম করেছে নিশ্চয়ই কোনো একটু চেষ্টা করেছে বাঁচার লাগি, সবাই তো চেষ্টা করে, নিজের জানে চেষ্টা করে না সবাই যে বাঁচার লাগি, তো ও চেষ্টা করেছে, মনে করে চেষ্টা করবে লাগলে পারে তো লাগতে পারে। সিয়াম কোন ক্লাসে পড়ে? এটা আমি বলতে পারবো না। সিয়ামের বাড়ি হচ্ছে দিয়ারঘাটা। এখানে কি সে বেড়াতে এসেছিল? নানির বাড়ি বেড়াইছিল ওই দিনই এই ঘটনা ঘটে, ওই দিনই এই ঘটনা, যার কারণে আপনি সাসপেক্ট করছেন, মানে সন্দেহ করছেন যে সিয়ামই জড়িত। সিয়াম জড়িত, মানে সিয়াম তো নিজের শিকার হয়েছে, নিজের শিকার হয়েছে সিয়াম যে জুয়েক আমি মারিতে হয়েছে। যেহেতু আইনের হাতে ধরা পড়েছে, বিচার তো হবেই। বিচার হবে মানে 1 মাস, আমার মেয়ের 1 মাস বাড়া যাচ্ছে, 1 মাস বাড়া গেছে 2 দিন, তো কবে বিচার হবে? এখন পর্যন্ত আপনারা বিচারের কোনো আলামত দেখতে পাচ্ছেন না, না? দেখি পারেনি। যেরকম আমার মেয়ে দাদা মেয়ে যেরকম মারিছে ওরকম সাথে সাথে বিচার দেওয়া করা লাগবে। খালি কিনা আমার বুঝাস পিছে না, আমার মেয়ে যেরকম মারিছে ওরা তো কষ্ট পাইছে, ওরা তো শাস্তি পাইছে, এরকম দেওয়া লাগবে। খালি কি শান্তি পাবো আমরা? অবশ্যই। আপনার মেয়ে তো একটাই। না, জুই- আমার ভাইজি ধরেন 2টি আর একটা ভাইপুর, ভাইপুর ছোট, আর যেটি মরে গেছে ওইটি ধরেন 2টো আসিল, আর বড় ভাইজি মাদ্রাসায় পড়ে। সিয়ামের বাবার নাম ও নিজে স্বীকার হয়েছে আমি খুন করেছি, আর ওরা নিজে ঠুয়াইছে, আপনারা এটি খুশি পাই করেন। সিয়াম নিজেই বলেছে যে আমি জুয়েক মারিছি, কার কাছে জুয়েক খুন হয়েছে, বাড়ির যা ওইটি বলিছে। তখন সিয়ামের মা সিয়ামের লিজা থানায় লিজা থুয়াইছে, থানায় লিজা থুয়াইছে, কিন্তু তখন বলিছে সিয়াম যারা দোষী তারা সঠিক তারা বিচার হয়, নির্দোষী করলে যাতে শাস্তি না পায়, না পায়, যারা দোষ করেছে, যারা খুন করেছে তারা শাস্তি পায়। আর যেগুলি নির্দোষী শাস্তি পাচ্ছে সেগুলি ছাড়া পায়। একটি শিশু, ছোট্ট শিশুকে হত্যা করা হয়েছে, এটা কি? এটা আপনারা সিয়ামকে ধরেই পাবেন, কিন্তু 5 জন শিশু ধরছে এই মামলার মধ্যে, কিন্তু 4টা মার খাইছে, একটা মার খাই নাই। সেটা সিয়াম কেন মার খাই নাই? আমরা এই তথ্য চাই। আমি 2 হত্যার বিচার চাই, সঠিক খুনির বিচার চাই, যাতে আর যাতে এরকম খুন কোনো এলাকায় কোনো আশেপাশের মানুষ না করতে পারে। ছোট্ট শিশু জুইকে হত্যা করা হয়েছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা দেখছি আমার পাড়া হলো অন্য জায়গায়, আমরা দেখছি যে সে শিশু একটা মেয়ে, তাকে যেভাবে হত্যা করেছে দেখলে পারে জীবনে সহ্য হয় না। আমরা চাই যে যেভাবে হত্যা করছে আসল আসামি ধরা পড় নাই, আসল আসামি ধরা পড়লে পারে তাকে আমার সামনে এইভাবে জোর মতন আমার হত্যা করুক আমরা দেখি। এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা এই ব্যাপারে কাজ করছেন, নিশ্চয়ই তারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিকে বের করে প্রকৃত খুনিকে সাজা দিবে, এটি সকলের প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা চাই যে আপনারাও যে যেখানে আছেন সেখান থেকেই ভয়েস রেজ করুন এবং হ্যান্ড রেজ করুন, প্রতিবাদ করুন। এইরকম একটি ছোট্ট শিশুকে হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলুন। প্রিয় দর্শক, আবারও দেখা হবে, এরকম চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, দর্পণ বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।